সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য। সালাত ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবার, সাহাবী, তাবিঈন এবং আমরা যারা তাদের সবার। তো আমাদের এই কোর্সের নাম হচ্ছে আমরা সহিষ্ণুভাবে কুরআন তেলাওয়াত কোর্স, অর্থাৎ তাজবিদ সহ কুরআন তেলাওয়াত। আমাদের সাথে থাকবে হচ্ছে হাফেজ মাওলানা হাবিবুর রহমান, আর আমি সহযোগিতায় আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। তাহলে আসলে আমরা আগে দেখে নিই যে তাজবিদ মানে কি। এই যে সহিষ্ণুভাবে কুরআন তেলাওয়াতের আরবি পরিভাষা হলো তাজবিদ। তাজবিদ হলো কুরআন তেলাওয়াতের সময় প্রতিটি হরফ, তার সঠিক উচ্চারণ স্থল, যেটাকে বলে মাখরাজ, গুণাবলী, সিফাত এবং নিয়মাবলী, আহকাম ও যে উচ্চারণ করার বিজ্ঞান। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিদ্যা যা কুরআন মাজিদের মূল অর্থ এবং সুরক্ষা করতে সাহায্য করে। তাজউইদ শব্দের অভিধানিক অর্থ হলো সুন্দর করা বা উৎকৃষ্ট করা। পারিভাষিক অর্থে এর দ্বারা বোঝানো হয় কুরআনের তেলাওয়াতকে সব ধরনের ভুল থেকে রক্ষা করে উত্তম উপায়ে পাঠ করা। এ ছিল আমাদের তাজবিদ। তাজবিদের গুরুত্ব দেখি। তাজবিদের গুরুত্ব হচ্ছে এগুলা যে ভুল থেকে রক্ষা করা, আল্লাহর নির্দেশ পালন করা, কারণ সূরা মুজাম্মিলে আল্লাহ স্পষ্ট বলে দিয়েছে যে তোমরা তার তীরে সহিত শুদ্ধ করে এবং ধীরে ধীরে কোরআন তেলাওয়াত করো। আর এই ধীরে শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করলে আমাদের সওয়াব পায়, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবং এমন একটা হাদিস আসছে যে যারা শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করে না তারা আমাদের দলভুক্ত নয়। মানে কি এই কথা মানে হয়েছে কি যে আমরা মুসলমান থাকতে পারছি না, কঠিন কদর মানে বোঝা যাচ্ছে। তাজবিদের মূল উপাদান হচ্ছে তিনটা, একটু আগে আমরা বলছি, মাখরাজ, সিফাত এবং আহকাম বা নিয়মাবলী। তাজবিদ শেখার উপায়গুলো কি? তাজবিদ শেখার সবচেয়ে ভালো উপায় হলো একজন যোগ্য এবং সনদবদ্ধ শিক্ষকের কাছে পড়া, কারণ তাজবিদের নিয়মগুলো মুখস্থ করার চেয়ে শুনে এবং অনুশীলন করে শেখা বেশি কার্যকর। একজন শিক্ষক আপনার তেলাওয়াত শুনে ভুলগুলো ধরিয়ে দিতে পারেন এবং সঠিক উচ্চারণ শিখিয়ে দেবেন, তবে কিছু ধাপ অনুসরণ করে আপনি নিজের চেষ্টা চালিয়ে যেতে পারেন। শুরু করুন সহজভাবে। প্রথমে আরবি বর্ণমালা ও মাখরাজ গুলো ভালোভাবে শিখুন। আমরা আজকের ক্লাসে মাখরাজ দিয়ে শুরু করবো ইনশাল্লাহ। একজন কারীর তেলাওয়াত শুনো। বিখ্যাত কারী যেমন শাইখ মাহমুদ খলিল আল হুসারি, শাইখ মোহাম্মদ সিদ্দিক আল মিনশাই, শাইখ আব্দুল বাসিদ, আব্দুল সামাদ প্রমুখের তেলাওয়াত মনোযোগ সহকারে শোনো এবং তাদের মতো করে তেলাওয়াতের চেষ্টা করুন। নিয়মিত অনুশীলন করুন। প্রতিদিন নির্দিষ্ট সময় তেলাওয়াত অনুশীলন করুন। সম্ভব হলে আপনার তেলাওয়াত রেকর্ড করে শুনুন এবং একজন শিক্ষকের তেলাওয়াতের সাথে তুলনা করুন। আমরা আপনাদের জন্য অপশন রাখবো যে আপনারা হোয়াটসঅ্যাপে আমাদেরকে তেলাওয়াত রেকর্ড করে পাঠাবেন। আমরা এটা থেকে আপনাদের ভুলগুলি ধরে দেবো ইনশাল্লাহ। আর বর্তমানে তাজিদ শেখার জন্য অসংখ্য অ্যাপ, ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেল রয়েছে। এগুলো সাহায্য নিয়ে আপনি সহজেই তাজিদ নিয়ে বুঝতে পারেন। তাজিদ কি ধারাবাহিক সাধনার বিষয়, দেখেন এখানে কি বলা হচ্ছে। ধারাবাহিক সাধনার বিষয়, এর মাধ্যমে একজন মুসলিম কুরআন তেলাওয়াত শুধু শুদ্ধই হয় না, বরং তা আল্লাহর নৈকট্য লাভের একটি মাধ্যম হয়ে ওঠে। সো এই শুধু কুরআন তেলাওয়াত কোর্স তাজবিদ। আর এর মধ্যে আজকে এই মুহূর্তে পাঠ হচ্ছে মাখরাজ। আরবি অক্ষরের মাখরাজ বা উচ্চারণ স্থান পরিচিতি তাজবিদের একটি গুরুত্বপূর্ণ অংশ, এবং শুদ্ধ কুরআন তেলাওয়াতের ভিত্তি হচ্ছে আমাদের এই মাখরাজ। কেউ কি বলতে পারতেন যে আমাদের মাখরাজ কয়টা? এই মাখরাজ কয়টা বলতে পারেন কেউ? 17টা। 17টা। সবাই একটু মনোযোগী হন, এখানে কিন্তু মনোযোগী না হলে আপনারা অনেক কিছু মিস করে ফেলবেন, এবং এই যে আমাদের যে উদ্দেশ্য আশা কিন্তু ব্যাহত হবে। আমি আশা করবো সবাই অ্যাক্টিভ থাকবেন ইনশাল্লাহ। তো যেটা বলছিলাম যে আমরা আজকের পাঠ হচ্ছে মাখরাজ। তো মাখরাজ দিয়ে আমরা শুরু করতে যাচ্ছি। তো মাখরাজ শব্দের অর্থ, মাখরাজ শব্দের আবিধানিক অর্থ হলো বের হওয়ার স্থান, উচ্চারণ স্থল বা প্রস্থান পথ। এটি নির্দেশ করে যে একটি নির্দিষ্ট অক্ষর মুখ বা গলার ঠিক কোন স্থান থেকে উচ্চারিত হবে বা বের হবে। তাজবিদের গুরুত্ব, এটা আগে আমরা পড়ছি গুরুত্ব, এখন আর এটা নিয়ে আলোচনা করলাম না। তাহলে তাজবিদের যে ভিত্তি, মাখরাজ অর্থাৎ উচ্চারণ স্থান, মাখরাজ মানে উচ্চারণের স্থান। যে মাখরাজের বহু বচন হচ্ছে মাখারিজ। মাখারিজ মানে উচ্চারণ বিন্দু, অর্থাৎ অক্ষর যেখান থেকে বেরিয়ে আসে। আরবি ভাষায় অক্ষরগুলিকে হরুফ বলা হয়। বহু বচনে বলা হয় হরুফ, আর এক বচনে বলা হয় হরফ। হরফ বা হারফ। তো এই পাঁচটি স্থান থেকে আমাদের 17টা মাদ্রাসার উৎপত্তি। পাঁচটি স্থান হলো কি, আল জোফ বা গলা ও মুখের ফাঁকা স্থান, অর্থাৎ এখান থেকে নিয়ে এ পর্যন্ত হচ্ছে আমাদের আল জোফ, 1 নম্বর মাদ্রাস। আর এই 1 নম্বর উচ্চারণ স্থান। আর
দুই নম্বর উচ্চারণ হচ্ছে আশাবাতায়ন অর্থাৎ ঠোঁট। ঠোঁট থেকে আমরা কিছু অক্ষর উচ্চারণ করি। আর তিন নম্বর হচ্ছে আল হালক, অর্থাৎ আমাদের গলা এখান থেকে এ পর্যন্ত। চার নম্বর হচ্ছে খাইশুম, অর্থাৎ নাক থেকে যেগুলো উচ্চারণ হয়। তারপর হচ্ছে লিসান, অর্থাৎ জিহ্বা, এ হচ্ছে লিসান। আসেন আমরা এখন দেখি যে কোনখান থেকে কোন কোন শব্দ উচ্চারিত হয়। হ্যাঁ, এখন দেখেন তো আমাদের প্রথম পয়েন্টটা কি আমাদের? আল জৌফ। আল জৌফ, এটা হচ্ছে এক নম্বর। এক নম্বর থেকে কি কি উচ্চারণ হয়? মুখের খালি স্থান। মুখের খালি স্থান থেকে কি কি উচ্চারণ হয়? আলিফ, আলিফ মাদ, ওয়াও মাদ, ইয়া মাদ। মুখের খালি স্থান থেকে উচ্চারিত হয় আলিফ মাদ, ওয়াও মাদ, ইয়া মাদ। অর্থাৎ আহ জবরের পরে খালি আলিফ, পেশের পরে সুকুনযুক্ত ওয়াও, আর জেরের পরে সুকুনযুক্ত ইয়া। এগুলি উচ্চারণ হয় মুখের খালি স্থান থেকে। তারপরে আসেন নাক থেকে উচ্চারণ হয় গুন্নার শব্দ, যেমন আন্না, আম্মা, এগুলি। না হ্যাঁ, আম্মা, গুন্নাগুলো হ্যাঁ, আন্না গুন্নাগুলি। ইন্না হ্যাঁ, ইন্না ইন্না। আর কণ্ঠনালী। ঠোঁট থেকে উচ্চারণ হয়, কণ্ঠনালী। ঠোঁট থেকে উচ্চারণ হয় কি কি? বা, মিম, ফা, ওয়াও, গয়রু মাদ, অর্থাৎ ওয়াও শুধু মাদ ছাড়া। যে ওয়াওটা আমরা এমনিতে পড়ি এই ওয়াওটা ঠোঁট দিয়ে। আর রাইট। মাদের ওয়াওটা, হ্যাঁ, মাদের ওয়াওটা উচ্চারণ হতে হবে আমাদের আল জাউজ থেকে। আর জিহ্বা থেকে দেখেন এই 18টা শব্দ উচ্চারিত হয়। এই আমাদের জিয়া একটু বলেন তো এই 18টা শব্দ প্রথম থেকে, যেমন রা, নুন। হ্যাঁ, রা, নুন, জাল, ফা, জাল, জাল, ঝা, সা, দোয়া, লাম, ইয়া, সিন, জিম, রিম, মাদ, মিমের সাথে ভাই, কফ, কাপ, কফ। হ্যাঁ, কফ, কাফ, কফ। কাফ, আচ্ছা, তাহলে কাফ, এই যে দেখেন আমাদের এই 5টি উচ্চারণ স্থান হচ্ছে এরকম যে আল জাউফ, আর বলছেন এরকম মুখের খালি জায়গা ও গলার খালি অংশ থেকে এটা উচ্চারিত হওয়ার স্থান। তারপর হচ্ছে আল হালক, অর্থাৎ কণ্ঠনালী বা গলা। আর লিসান, জিহ্বা। আমাদের আল এগুলি লিসান। এগুলি মুখস্থ রাখার প্রয়োজন নাই, আমরা জাস্ট একটু ও হালকা টাচ দিচ্ছি যে এই 5টা জায়গা থেকে আমাদের 17টা মাখরাজ। এই যে দেখেন এখানে বলা হচ্ছে আরবি অক্ষর মুস্তাসারগুলো শুরু জন্য 5টি স্থানে বাক্য রয়েছে, আর এই 5টি স্থানে মোট 17টি। অর্থাৎ পদার্থরে কেউ কেউ 16টি বা 14টি বা কেউ কেউ 36টা মাখরাজ বলে থাকেন। আর আপনারা হয়তো জানেন যে আরবি পড়ার জন্য 7টা রেওয়ায়ত আছে, 7টা। এর মধ্যে আমরা যে রেওয়ায়ত অনুসরণ করি সেই রেওয়ায়তের মাখরাজ হচ্ছে 17টি। আর অন্যান্য রেওয়ায়তে কোনো রেওয়ায়তে আছে 14টি, কোনো রেওয়ায়তে 16টি, এবং কোনো রেওয়ায়তে আছে 36টি। এগুলো আপনাদের মুখস্থ রাখার কোনো প্রয়োজন নেই, আমাদের জন্য শুধু 17টি মুখস্থ রাখাই খুব জরুরি। এবং 17টির মধ্যে 5টি স্থান: আল জাউফ, হালক, আল লিসান, শাফাতান, আল খাইশু। হ্যাঁ, তো আমরা হয়তো কিছুক্ষণ পরে আমাদের লিঙ্ক থেকে আউট হয়ে যেতে পারি, তাহলে আপনারা আবার কিন্তু এই একই লিঙ্কে জয়েন করবেন প্লিজ, ঠিক আছে? এটা মনে রাখেন, আউট হলে আবার জয়েন করতে হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন আমরা আসেন এই যে 5টা স্থান আমরা একটু ছবিতে দিক। এই দেখেন আল জাউফ মুখের খালি অংশ থেকে আলিফ মাদ, ওয়া মাদ, ইয়া মাদ। আচ্ছা, এই যে এটা একটু পড়েন আমাদের মাসুদ। দেখতে পাচ্ছেন মাসুদ? জি স্যার, দেখতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে এটা একটু পড়েন তো, আল শিরোনাম মাদ, কি লেখা আছে? শিরোনাম জাউফ, সহ আল পড়েন। জাউফ, আল জাউফ। হ্যাঁ, যাও, আল জাউফ, হ্যাঁ, আল আল জাউফ, জাউফ, হ্যাঁ, আল জাউফ, হ্যাঁ। আল জাউফ, তাহলে এখানে আলিফ মাদ, আল ওয়া মাদ, জাউফ, আলিফ, ওমাদ, আলিফ মাদ, ওয়া মাদ, ইয়া ইয়া মাদ। মাদ। হ্যাঁ, হ্যাঁ, তাহলে আল জাউফ থেকে এই 3টা মাদের হরফ উচ্চারিত হয়। তারপরে আসেন কি আল হালক। আল হাল, হ্যাঁ, এটা পড়েন আমাদের আশরাফ ভাই। আল হক, আল হক, আল আল হক, হালক। হ্যাঁ, হালক। আল হক, আল হক, আশরাফ ভাই আছেন? আল আশরাফ? আল হক, আল হাল, হ্যাঁ, আশরাফ ভাই। স্যার আছে স্যার। হ্যাঁ, একটু বলেন তো আল হালক এবং এর থেকে উচ্চারিত শব্দ করি, আরে অক্ষর যে 6টা আছে। আল হালক, হুম, আজানা, আল হালাক, ওয়াইন, ওয়াসাত, আল হালাক, satu halak, al ha ain, ha ain, আল হালাক, আইন, হা, হ্যাঁ, এটা এভাবে বলেন আল হামজা, হালক, গলা বা কণ্ঠনালী। হ্যাঁ, তো এখান থেকে 6টা শব্দ অক্ষর উচ্চারিত হয়, যেগুলো হচ্ছে
সবচেয়ে নিচ থেকে হচ্ছে হামজা হা, আইন হা, আইন গইন খ। হা হ্যাঁ, গইন খ গইন খ, হ্যাঁ। তারপরে গইন হামজা হা পয়েন্টে আইন আছে হা ইলিয়াস ভাই, এটা একটু পরে। সাফাতান সাফাতান তান সাফাতান সাফাতান মানে ঠোঁট বা 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 মিম ওয়া বা মিম ওয়া বা মিম ওয়া ঠোঁট দিয়ে বা বা হ্যাঁ, বা মিম ওয়া ওয়াও। মিম এটা হচ্ছে আমাদের শাফাতাইন বা ঠোঁট। হ্যাঁ, তারপরে আসেন আমাদের লিসান। হ্যাঁ, লিসানের কয়েকটা অংশ আছে। হ্যাঁ, তা আমরা এই অংশটাতে আছি। তাহলে দেখেন, এই শাফাতাইন, এতে কয়টা অক্ষর আছে? লিসানে 1 2 3 অক্ষর তো ধরেন অনেকটি 18টি না 17টি স্যার? 18টি। 18টি, হ্যাঁ। দাল জাল রজা দাল জাল র জা শিন সাদ ত দ না দ ন তো এই 18টা অক্ষর উচ্চারিত হয় জিহ্বা থেকে, এবং জিহ্বার বিভিন্ন স্থান থেকে। এটা এখানে দেখানো হচ্ছে। যাই হোক, আমাদের আজকের মাকাল হচ্ছে হালক বা কণ্ঠনালীর। তারপরে হচ্ছে আমাদের খাইশুম বা নাকের পাশে। ইন্না গুন্না মিম্মা এই যে গুন্না মিম্মা, তাহলে কি এই যে এই নাসের সূরা নাসের ওইটা কি এরকম স্যার, যে কুল আউযু বিরাব্বিন নাস, হ্যাঁ, তাহলে ওইটা গুড কি গুড, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাব্বিন। হ্যাঁ, নুনের সাথে তারজিদ থাকলে এটা হবে গুন্না। ইন্না, আন্না, আন্নাস, মিম্মা, আম্মা। হ্যাঁ, এগুলি হচ্ছে গুন্না এখান থেকে। যুক্ত ইন্না। বলো হ্যাঁ, হ্যাঁ, না না, শুধু সব যুক্ত না, শুধু মিম এবং নুন এটা হ্যাঁ থাকলে। হ্যাঁ হ্যাঁ, মিম এবং নুন সব ইয়া না। যেমন আলিফ বা সাদ্দা হলে হবে আব্বা, কিন্তু এটা গুণনা হবে না, বায়ের সাথে গুণনা হবে না। মানে নুন এবং মিম বাদে অন্য কোনো শব্দের সাথে তার্জি থাকলে গুণনা হবে না, শুধু মিম এবং নুনের সাথে গুণনা হবে। হ্যাঁ, মিম নুন হ্যাঁ তাহলে আমাদের এই 5টা অঙ্গ আমরা চিনলাম। এখন আমরা একটা নির্দিষ্ট অঙ্গতে আসবো। এটা হচ্ছে আজকে অনুশীলন করবো আমরা আল হাল, অর্থাৎ গলা বা কণ্ঠনালী। গলা বা কণ্ঠনালীর হামজা হা আইন হা গইন খ মূল প্র্যাকটিসে যাই নাই। তাহলে আমাদের একটা মাকাজ হচ্ছে হাল্ক বা গলার সবচেয়ে নিচের, বা আপনার ঠোঁটের কাছের অংশটা হচ্ছে আমাদের 1 নম্বর মাখরাজ। এটাকে বলা হয় আদনাল হাল্ক, গলার শুরু, বুকের কাছাকাছি অংশ। তো এটা হচ্ছে আমাদের ছবিতে এরকম, এই যে হামজা হা, এই একদম নিচ থেকে আমরা যে এটা আসছে, এটা হচ্ছে আমাদের 1 নম্বর মাখরাজ। ঠিক আছে, আমাদের 1 নম্বর মাখরাজটা কারো চিত্র ভুল হবে না। এই হচ্ছে আমাদের 1 নম্বর মাখরাজ, এটা গলার একদম নিচ থেকে আসছে। হামজা হা হামজা হা। হামজা হা হুম, হামজা হা। হ্যাঁ, হামজা হা। এই ছিল আমাদের 1 নম্বর মাখরাজের অক্ষর দুটো। বললাম। ألف ألف আলিফ ألف আলিফ 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 ها হা আলিফ 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 এখন আমাদের সাথে সবাই প্র্যাকটিস করতে হবে, সবাই সবাই কিন্তু আলিফ। কেউ কিন্তু চুপ থাকবে না, প্লিজ। তাহলে আমরা আলিফ। আজকে আলিফ। সর্ব আলিফ শেষ দিকে, অর্থাৎ বুকের পাশের অংশ, আলিফ আলিফ এটা থেকে আমরা এখন উচ্চারণ করবো। হ্যাঁ, আলিফ এখানে আলিফ। বলি, হ্যাঁ, হ্যাঁ। কোনটা কোথেকে বেরোচ্ছে। আলিফ হা এটা যখন আলিফ আলিফ হা আলিফ আলিফ হা আলিফ হামজা, আলিফ হামজা, আলিফ 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 أ আলিফ এটা হা, أه আলিফ হা, আলিফ হা, হামজা, হা, أه আলিফ হামজা হা হামজা همزة أ ألف হামজা হামজা أ হামজা আ আ আ আ আ
Hamza Alif Hamza Hamza Alif Alif Hamza হামজা আ হা Hamza আ Hamza Alif আপনি একটু খেয়াল করেন যে এখান থেকে আপনার বেরোচ্ছে না, এই যে গলার শেষ প্রান্ত থেকে হামজা এবং হা বেরোচ্ছে, ঠিক আছে? Ha এটাই Hamza খেয়াল করে আপনারা উচ্চারণ করার চেষ্টা করুন। Ha Ha হামজা আ হা Hamza আ Ah হা আ Hamza Alif Hamza Alif Ha Hamza Ha Alif Ha Ha এখানে উচ্চারণের ক্ষেত্রে আপনার হামজার উচ্চারণটা করলে ভালো হবে। হামজা আ Hamza 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 হা আ তো আমি সবার উদ্দেশ্যে বলছি যে আমরা কিন্তু এই 1-2 মিনিট প্র্যাকটিস করতে হবে না, এটা তো ভিডিও আকারে লোড থাকবে, এটা আপনারা চালাই দিয়ে এই যে গলার কোন জায়গা থেকে আসতেছে এটা খেয়াল করে করে কিছুক্ষণ হলে আপনার প্র্যাকটিস করতে হবে নিজে নিজে। আমাদের এখানে প্র্যাকটিস কিন্তু এটা আয়ত্ত হবে না, কারণ এটা একটা চর্চার বিষয়। তারপরে আমরা পরবর্তী স্লাইডে যাই। এখন তাহলে আপনি সবারটা একটু করে শুনেন। হ্যাঁ, এখন আমরা দলগত ভাবে প্র্যাকটিস করলাম, এখন একজন একজন করে আমরা প্র্যাকটিস করাবো। হ্যাঁ, তাহলে প্রথমে কে বলবে? Alif Hamza প্রথমে হামজা, বলবো হামজা। আমাদের আরিফুর রহমান খান। Alif Hamza Alif সবাই একটু Alif চুপ থাকবেন, আমরা প্রত্যেকের কাছে শুনবো। Alif Hamza Ha Alif Hamza Ha Alif Hamza Ha না, হামজা না, এখানে বলতে হবে এখানে স্যার যেটা এই Hamza Hamza হামজা দেওয়া Alif হামজা হয়ে হ্যাঁ, ওই আপনার আরিফের উপর যখন আপনার কোনো হরকত থাকে তখন এটা হয়ে যাবে হামজা। তাহলে এটা হবে না হামজা আ হামজা সুকুন আ, এরকম উচ্চারণ হয়ে যাবে। এটা হামজা আ যাবার আ সুকুন হামজা আ, এটা হবে আ, এটা হলো আর এটা হবে আহ, এটা হবে আ, এটা হবে আহ, এভাবে বলবেন হামজা আ হা আহ, এভাবে আপনারা প্র্যাকটিস করবেন। হ্যাঁ, আমি আবার আপনাদেরকে দিচ্ছি, আপনি একটু বলে দিন। Hamza যে এখানে যে Hamza আমরা Hamza করতেই থাকি Hamza একটু ধীরে একটু হ্যাঁ হ্যাঁ, আপনারা একটু শুনেন, এরপর আবার শুরু করেন। হ্যাঁ, উস্তাদ একটু আপনাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছে। আমরা আপনার যেহেতু হামজা পড়তেছি এখানে যখন আলিফের উপরে আপনার এই হামজা, এটাকে উপরেরটাও হামজাই বলা হয়, এটা থাকবে তখন আর সে আলিফ থাকে না, তখন সে হামজা থাকে। হয়ে যায়। হ্যাঁ, তো আমরা এখানে হরকত জের জবর পেশ সহ এখানে দেওয়া আছে আপনার হামজার উপর জবর আর দ্বিতীয় হামজার উপরে সাকিন সুকুন, এটা তো এটার উচ্চারণটা হবে হামজা হামজা জবর আ। এখানে আলিফ আমরা বলবো না, আলিফ যদিও লিখাতে আছে আপনার, কিন্তু উচ্চারণের ক্ষেত্রে আসবে না, বলার ক্ষেত্রেও আসবে না। বলার ক্ষেত্রে শুধু হামজা হামজা জবর আ, পরে হামজা হা জবর আহ। এখানে আলিফ হা জবর আহ হবে, মানে বলা যাবে না, বলতে হবে হামজা হা জবর আহ, হামজা আ, হামজা হামজা জবর আ, হামজা হা জবর আহ, হামজা হামজা জবর আ, Hamza Hamza Zabur Hamza Hamza হামজা হামজা জবর আহ না, হামজা হামজা জবর আ, Hamza মানে থেমে যাবে আ, আর যখন হা হবে তখন হবে আহ, একটু বাতাস বের হবে। জি আরিফ ভাই, এখনকার যে ইনস্ট্রাকশন পাইলেন সেই মোতাবেক আপনি কিছুক্ষণ আমাদেরকে শুনান। Hamza Zabur Hamza Zabur Hamza Zabur Hamza Zabur Hamza Zabur শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ, শোনা যাচ্ছে। Hamza Hamza Jabur Hamza Zabur Hamza Hazur Hamza Zabur Hamza Hamza Jabur Ah Hamza Zabur এখন পেলে আমাদের আসবেন কবিরাজ, সবাই স্যার। হ্যাঁ, আর শুধু বলবে আমাদের কবিরাজ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حمزة حمزة دور حمزة حمزة دور حمزة حمزة ها دور حمزة ها دور حمزة حمزة دور حمزة ها دور حمزة حمزة دور حمزة حمزة دور
হামজা হা জবর আ হামজা হামজা হা জবর আ হামজা 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 জি, এখানে হামজা জবর আ, আমরা যে আ উচ্চারণটা করব মনে করেন একটা জায়গায় ধাক্কা লাগবে, মানে একটা জায়গায় হামজা গিয়ে আমরা থেমে যাব। আহ হ্যাঁ, আমরা হামজা যদি হামজা আওয়াজ হামজা জবর চালু আ রাখি তাহলে ওই যে আহ হয়ে যাবে, আর আ যদি আমরা থেমে যাই তাহলে সেক্ষেত্রে আ। আ আ হামজা জবর আ। হামজা হাজবর হামজা হামজা জবর আ হ্যাঁ, হামজা হামজা জবর আ হ্যাঁ, আর হামজা হা হামজা জবর জবর আহ, সেখানে হামজা ছেড়ে হামজা দিব, জবর বাতাস বের হবে। হাজবর হামজা হামজা জবর হা হামজা হামজা জবর হা আ, হামজা হামজা জবর আ হা আ হা আ আ, হা আহ, না, আ, আ দুইটা যদি আমি একসাথে রিডিং উচ্চারণ করি তাহলে সবে আহ এইভাবে হবে। আ আ আ আ, আ আ আ আ আ আ আ আ, আহ, আ আ আ আ আ শুনলেন? হ্যাঁ, তারপর আপনি আবার প্র্যাকটিস করবেন আমাদের সাথে। এখন করবেন জিয়া। জিয়া বলবেন আর সবাই শুনবেন। আমার স্লাইডটা দেখা যায় হামজা হামজা জবর আ হামজা হামজা জবর আ হামজা হা জবর আ হামজা হা জবর আ আহ, আহ হামজা হা জবর আহ আহ, হামজা হা জবর আহ হামজা হা জবর আহ জি, হামজা জবর আ। হামজা হামজা জবর আ হামজা হামজা জবর আ হামজা হামজা জবর আ হামজা হামজা জবর আ দ্বিতীয়টা বলেন, হামজা হা জবর। হামজা হা জবর আহ হামজা হা জবর আহ মাশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা নেক্সট স্লাইডে যাই না? তো এখন এখন একজন থেকে দেখে পড়েন। প্রথম আসবেন আমাদের আরিফ ভাই। এখন তো পুরোটা বলবো স্যার। হ্যাঁ, হ্যাঁ, পুরোটা পড়েন। আ ই উ আ তু বি বি সামা বি সামা ইমিনুনা সামা ইউমিনুনা তারপর লাইন ইউমিনুনা ইলা ইয়াসআলু ইয়াসআলু, ইয়াসআলু ইয়াসআলু, প্রত্যেকটা ইয়াসআলু হরফের উচ্চারণ আলু আলু ইয়াস আলু ইয়াসআলু ইয়াসআলু, আলু 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 ইয়াস আলু ইয়াসআলু। উচ্চারণটা এভাবে হবে না ইয়াস আলু হ্যাঁ, ইয়াসআলু পরেরটা বলেন, সুইলা ইলা সুইলা সুইলা, ইলা ইলা সুইলা ইলা সুইলা সুইলা, সুইলা সুইলা সুইলা, সুইলা 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 তারপরে ইউনাব্বি ইউনাব্বিউহুম, ইউনাব্বিউহুম, হুম ইউনাব্বিউহুম ইউনাব্বিহুম ইউনাব্বিহুম ইউনাব্বিউহুম। তারপরে আসেন এটা হা ইউ হু হা হি হু হা আ হি হা হি হু হা ইউনাব্বিহুম তারপরে এই শব্দটা তাদু নাহতাদু তাহতাদু, ইহদিনা ইহদিনা, ইহদিনা, ইহদিনা মুহতাদিনা ইত্যাদি মুহতাদিনা মুহতাদিনা, মুহতাদিনা মুহতাদিনা ইহদিনা মুহতাদিনা ইহদিনা মুহতাদিনা তারপরে আশহাদু ইহদিনা মুহতাদিনা রব্বিহিম মিনহুম রব্বিহিম প্র্যাকটিস করতে চান নিজে নিজে আপনারা মিউট করে আপনারা প্র্যাকটিস হামজা করবেন। হ্যাঁ, জবর আ হামজা জের ই হামজা পেশ উ আ ই উ জি, মাশাআল্লাহ। পরে আ উ বি সামা জি, ইউমিনুনা বাস আলু ইয়াসআলু, সুইলা সুইলা হবে না, সুইলা। ও সরি ইয়াস আলু জি, সুইলা জি, সুইলা সুইলা, সুইলা জি,
ইউ না, হ্যাঁ, সুইলা ইউনাব্বিউহুম জি, ইউনাব্বিউহুম, ইউনাব্বিউহুম জি, ফাতু বিসামা জি, ইউমিনুনা, হা জবর হা, হাজের হি, হা পেশ হু, হা হি হু, জি, ইয়াহতাদু, ইহদিনা, মুহতাদিনা, জি। আশহাদু আশহাদু, রাব্বিহিম, আশহাদু দু টান হবে না, আশহাদু আশহাদু, আশহাদু আশহাদু জি, রাব্বিহিম মিনহুম জি, মাশাআল্লাহ, ইয়াহতাদু, ইহদিনা, মুহতাদিনা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। উস্তাদ আর জি কেউ হয়েছে? বাকি আছেন? আর কেউ বাকি আছেন? আশা করি সবার একবার করে শেষ হয়েছে। তো আমাদের এটা ভিডিও আপলোড করা থাকবে, এটা থেকে দেখে আপনাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে আরো। কারণ এটুকুতে হয়তো আমরা কিছুটা জড়তা কাটছে, কিন্তু পুরো জড়তা কাটতে হলে আরো প্র্যাকটিস করার দরকার আছে। তো আর কেউ বাকি না থাকলে আমাদের আজকে ক্লাস এখানে শেষ করতে চাই।